নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আম দিয়ে করা আমসত্ত্বের রেসিপি শেয়ার করছি। টক ঝাল মিষ্টি এই মজাদার আমসত্ত্ব কিন্তু বাচ্চা বড় সবাই মজা করে খাবে। খুব সহজে বাড়িতেই কিন্তু আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। এই আমসত্ত্ব করার জন্য প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমি হাফ কেজির মতো আমের আমসত্ত্ব করছি। আমগুলো এবার ছোট ছোট করে বানিয়ে নেব, বানিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়ে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমগুলো থেকে আমি পাল্পগুলো সব বের করে নেব এবং উপরে যে দানা দানা ভাবটা থাকে সেটাকে আলাদা করে নেব। আমার সব পাল্প বের করা হয়ে গেছে। এবার আমের পাল্পটা একটা পাত্রের মধ্যে পার করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দেব, একদম লোতে করে দিব গ্যাসের ফ্লেমটা। দিয়ে এর মধ্যে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। আমি ছোট কাপে 2 কাপের মতো চিনি দিয়েছি, মানে 200 গ্রামের মতো আমি চিনি দিয়েছি। আম কি পরিমাণ টক সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। আমার আমটা খুব একটা টক ছিল না, সেজন্য আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনাদের আম যদি বেশি টক থাকে সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো বিট নুন। আমি বড় চামচের 1 চামচের মতো বিট নুনটা দিয়েছি। বিট নুনটা দিলে আমসত্ত্ব খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে জাল দিয়ে নেব। উপরটা যখন বেশ ক্রিস্টালের মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব। খুব একটা ঝাল দেব না, খুব ঝাল কিন্তু ভালো লাগে না, একটা মানানসই মতো দিতে হবে। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু শুরু থেকে শেষ অবধি লোতেই রাখতে হবে এবং অনবরত কিন্তু নাড়তে হবে। যত জাল হবে তত কিন্তু পাল্পটা ঘন হয়ে আসবে এবং নিচে ধরে নেবার সম্ভাবনা থাকে, তাই কিন্তু অনবরত নাড়তে হবে। এই আমসত্ত্বটা দেখতে যাতে সুন্দর হয় সেই জন্য আমি একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন এবং আপনাদের পছন্দসই ফুড কালারও অ্যাড করতে পারেন। ফুড কালারটা দিলে কালারটা বেশ সুন্দর আসে এবং শুকানোর পরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। মিনিট 3 পরে দেখুন বেশ ঘন হয়ে এসেছে এবং আমার এটা কিন্তু রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব। একটা থালে অল্প করে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিয়ে আমের পাল্পটা আমি ঢেলে দেব। খুব একটা মোটা দেব না, আমি 2টো থালে আমি যে পরিমাণ করেছি তাতে আমার 2টো থালে হয়েছে। 2টো থালে দিয়ে আমি রোদে দিয়েছি। আমার শুকোতে 2 থেকে 3 দিন লেগেছে। আমি যেহেতু ঢেকে দিয়েছিলাম তাই একটু সময় বেশি লেগেছে, নাহলে 2 দিনেই কিন্তু এটা শুকিয়ে যায়। একটা থালে বেশি পরিমাণ দেওয়াতে, বেশ মোটা করে দেওয়াতে একটু কালারটা লালচে রঙ এসেছে এবং অপর থালে পরিমাণে একটু কম দেওয়াতে ওটা কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে। এবার 2টো থালেরই আমি কেটে পিস করে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আমার আজকের আমসত্ত্বের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।